হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি। দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং 24 চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই যে সকালে চা খাচ্ছি, দেখো এক গ্লাস জল খেলাম প্রথমে, তারপরে চা খাচ্ছি। বিস্কুট ডুবিয়ে চা খাওয়া, সকালে যে বিস্কুট ডুবিয়ে চা খাওয়ার তার একটা আমেজ আছে, তার আমেজটাই আলাদা। আমার এই বিস্কুট ডুবিয়ে চা খেতে খুব ভালো লাগে। মারি বিস্কুট বলো, তারপরে কিম কেকার বলো, টোস্ট বিস্কুট তো বলতেই হবে না, ডুবালেই বেশ নরম নরম হয়ে যায়, ওটা খেতে আরও বেশি ভালো লাগে। আর ছোটোবেলার কথা এগুলো মনে পড়ে, ছোটোবেলা একটু সবাইকারই এই অভ্যাসটা থাকে। বড়োবেলায় এই অভ্যাসগুলো আমরা ছাড়তে পারি না, এখনও রয়েছে। আর যারা ছোট আছে এখন তারাও সকলে দেখেছি বিস্কুট ডুবিয়ে চা খেতে পছন্দ করে। বিস্কুটটা শক্ত থেকে একটু নরম হয়ে যায় তো, অনেকে আবার চামচে করে তুলে তুলে খায়। চায়ের মধ্যে বিস্কুট ফেলে দেয়, দিয়ে ওটাকে বাটি থেকে তুলে তুলে নিয়ে খায়, অনেকে বাটিতে চা খায়। আর এই আমেজটাই আলাদা সকালে। এরপরে অনেক কাজকর্ম আছে, এই সময় একটু বসতে পারি, একটু রেস্ট পাই। সকাল থেকে উঠে থেকেই তো লেগে পড়তে হয় চা খেতে। এই যে চা খাচ্ছি, এখন চা খাচ্ছি, কারণ সকালে দুধ চা খেলে না খুব অম্বল হয়ে যায়, ওই জন্য চাটাই খাই। আর চা খেতে খুব ভালো লাগে, খুব আমরা তো চা খুব পছন্দ করি, আমাদের খুব ভালো লাগে চা খেতে। তোমরা কে কে এরকম বিস্কুট ডুবিয়ে চা খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানাবে, পুরো ব্লগটা দেখতে থাকো তোমরা। চা খেয়ে নিয়ে বাসনগুলো সব ধুয়ে নিলাম, এবার চাপিয়ে দেব ভাত। ভাত তো বসাতেই হবে দুপুরের জন্য। তোমাদের সঙ্গে আজকে রান্না বান্নাটা শেয়ার করব না, শুধু চালটা ভালো করে ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দেবো, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর বাইরে অনেক কিছু কাজকর্ম আছে, সেইগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর এই চালটা না ভালো করে যদি না ধোয়া হয়, সেই সাদা সাদা ফ্যানের মতো কেমন একটা বেরোয়, ওটা খাওয়াটাও ভালো নয়। ওই জন্য চালটাকে ভালো করে একদম জল দিয়ে ধুয়ে নিয়ে একদম পরিষ্কার করে এবার ফ্রেশ জল দিয়ে এবার ভাতটা বসিয়ে দেব। ভাতটা হতে কিছুক্ষণ সময় লাগবে, তা করতে করতে আমার বাইরে কিছু কাজ আছে, সেগুলো হয়ে যাবে। তোমাদের সঙ্গে বাইরে কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরাও আমার সঙ্গে দেখতে থাকো ব্লগটা। আমার এই ব্লগটা পুরো না দেখলে বুঝতে পারবে না, ব্লগটা পুরো দেখো। এই যে এখানে চাপিয়ে দিলাম গ্যাসে, এবার গ্যাসটা ধরিয়ে ভাতটা বসিয়ে দেব। রান্না বান্না না করলেও তো হবে না, সব কিছুই তো দরকার। ঘরের কাজকর্ম, বাসন মাজা, ধোয়া, ঘর ঝাড় দিয়ে মোছা, রান্না করা সবই দরকার। এই যে বাইরে কিছু কাজ তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি। এই টেবিলগুলো খুব ধুলো ধুলো লাগছিল, এগুলো একটু মোছামুছি করি। আমার আমি কাজ করি, কিন্তু এত শেয়ার করা হয় না সবসময় সম্ভব হয়ে ওঠে না, ওই জন্য এইগুলো একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। তোমরাও নিশ্চয়ই শুরু করে দিয়েছো, মা আসছেন বলে কথা, আর কিছুদিন পরেই তো পুজো ছাড়াও এগুলো করা হয়, কিন্তু পুজোর জন্য আরও বেশি তোড়জোড়, সব কিছু কাজকর্ম ঘরের সারা। আর একটা কাজ নয়, মা আসছেন বলে কথা, সব প্রচুর কাজ থাকে ঘরেতে, ওই জন্য একটু করে এগুলো ঝাড়া মোছা করে রাখছি। তোমরাও নিশ্চয় ঝাড়া মোছা শুরু করে দিয়েছো। এই দেখো প্রচুর ধুলো ধুলো লাগছিলো, আর এই কালো কালো পায়ের মধ্যে ধুলো বসলে না একদম সেই কীরকম একটা দেখতে লাগে। এখন পুজো দেরি আছে, যদিও বা করতে হবে, সবসময় করতে হয়, সপ্তাহে একদিন তো করি। এগুলো একটু করে নিচ্ছি, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। দেখতেও একটু ভালো লাগবে, ওই জন্য করে নেওয়া। ঘরের অনেক কাজকর্ম থাকে, যেগুলো সব সময় তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব হয় না, কেননা অনেক বাইরে কাজ থাকে, হাতে জল থাকে, ব্লগকে করে দেবে সেটাও চিন্তা। বাড়ির লোকেরা না থাকলে, বাড়ির লোকেরা থাকে না, কমই থাকে, নিজেকেই ব্লগ করতে হয়, সেই জন্য এই সব সময় শেয়ার করা সম্ভব হয় না, যেটুকু সময় পাই মোটামুটি করি। এই যে চেয়ারগুলো সব ভালো করে পরিষ্কার করে মোছামুছি করে নিলাম, এবার টেবিলটাও একটু মুছে নেব। পুজোর আগেও করতে হবে, এখনও পুজো তাও কিছুদিন দেরি আছে, তাও সবাই নিশ্চয় শুরু করে দিয়েছো। কিছু কাজ না এগিয়ে রাখলে পুজোর সময় তখন মনে হয় কোনটা আগে করব আর কোনটা পরে করব, তখন সেই হিমশিম খেয়ে যাওয়ার মতো উপায় হয়। একা হাতে সব সামলানো না, এগুলো সব আগে থেকে কিছু করে রাখলেও অনেকটা এগিয়ে থাকে।
করতে হবে। যেগুলো একদম অনেক ঝুলঝুল লাগছিলো সেগুলো মানে একটু পরিষ্কার করে রাখলেও অল্প অল্প করে দিলেই তখন পরিষ্কার হয়ে যাবে। তোমরা আমার ব্লগটা পুরো দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও। আর যারা যারা নতুন বন্ধু আছো তারাও সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে লাইক করো। লাইক না করলে তো আমি বুঝতে পারবো না, লাইক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল।